ট্রেনে ভীষণ ভিড়ও ছিল, সেখানে এই জিনিসগুলো আমার ভীষণ ভয় লাগছিল। তো চলো আস্তে আস্তে দেখি। এই দেখো একটা প্ল্যান্ট নিয়ে নিয়েছি, এটা টবও রয়েছে। তো এই একটা প্ল্যান্ট, এই হচ্ছে গিয়ে একটা টব নিয়েছি। এটা আমি ভাবছি এখানে রাখবো কি ওই রুমে রাখবো, কোথাও একটা রাখবো, সেটা পরে দেখছি কোথায় রাখা যায়। এই আরেকটা প্ল্যান্ট নিয়েছি। এখন কিন্তু অ্যাস্থেটিক হিসেবে কিন্তু ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে যে মানে সবাই রুম ডেকোরেশন করছে এই প্ল্যান্ট গুলো দিয়েই, তাই আমিও ভাবলাম আমার রুমটাকে একটু এইভাবে সাজিয়ে নিই। এটা হচ্ছে গিয়ে এই প্ল্যান্টটার পাতা, যেগুলো পরে লাগাবো, আমি পরে দেখাচ্ছি। আর আরেকটা এক্সট্রা পড আমি নিয়ে নিয়েছি, যেটা আমি এটা রাখতে পারি। এটা এইভাবে রাখবো, কারণ নর্মালি রাখলে জিনিসটা অতটা ভালো লাগবে না, নাহলে দেখছি যে কিছু করা যায় কিনা। আরো অনেক কিছু রয়েছে। এইটা একটা রয়েছে হ্যাঙ্গিং, এই যে এখানটা কিভাবে এইভাবে মনে হয় লাগাতে হবে, তো ওগুলো আমি পরে দেখছি। আরো অনেক কিছু রয়েছে। এই যে একটা পড রয়েছে, আমি হোয়াইটটাই নিয়েছিলাম। আমি কালকে তোমাদের বলছিলাম যে কোনটা নেবো, বাট এখানে হোয়াইটটাই বেশি ভালো লাগবে। তো আমার মতো রুম ডেকোরেশন করতে কারা ভালোবাসো, মানে প্রত্যেকটা মেয়েরই রুম ডেকোরেশন করতে ভালো লাগে আমি জানি, কিন্তু আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। ছোট থেকে খালি আমি ভাবতাম যে আমার একটা নিজের রুম হবে যখন আমি তখন সাজাবো। এটা যদিও নিজের রুম না, এটা রেন্টের রুম, তাও রেন্ট হলেও আমি তো থাকছি এখানে, যতদিন আমি আছি ততদিন তো আমারই রুম, তাই না? কি বলো? এটার সাথে কারা কারা একমত অবশ্যই জানিও তো। এই আরেকটা ব্লু কালার নিয়ে নিয়েছি, একটা রেড কালার নিয়ে নিয়েছি, আর এই চেন গুলো নিয়েছি। এই চেন গুলো ভীষণ ভালো লাগে। আমি এখনো জানি না যে আমি কোথায় লাগাবো এগুলো, তো এখনো জানি না। এই যে দুখানা চেন নিয়েছি এরকম রেড, যেহেতু আমার রুমের কালার গুলো এতটা হালকা, তার জন্য এর উপর ডার্ক কালারই বেশি ভালো লাগবে, তো তাই এগুলো নিয়েছি। আর এই দেখো, এটা কি? এটাও মনে হয় একটা হ্যাঙ্গিং এর, কিন্তু এই ফুলটা তো আমি বলিনি, এই ফুলটা দিল কেন? তো যাই হোক, অনেকগুলো গোলাপ চলে এসছে। তো যদিও আমি এটা বলিনি, এটা এক্সট্রা হয়তো দিয়ে দিয়েছে। আর এই যে একটা হচ্ছে পট আরেকটা। তো এবার এগুলোকে আমি সাজাবো। তো এ কটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও।